ওযু ভঙ্গের কারণ হলো সাতটি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ পানি বের হয়ে গড়িয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাথাল ও অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে। আমি চেয়ারের মধ্যে বসে আছি, এখন আমার ঝিমানি আসছে, কিন্তু আমার স্যার পিছনে একটা দাঁত আছে, এটার সাথে যদি আমার পিঠ লাগে ঠেক লেগে থাকে, তাহলে ঝিমানি আসছে তো আমার উজুটা ভেঙে যাবে। কেন? আমি তো ঠেক লাগিয়ে বসছি। যারা দেওয়ালের সাথে ঠেক লাগিয়ে বসছেন, তো ঝিমানি আসছে, তান্দ্রা আসছে, আপনার উজু ভেঙে যাবে। অনেক সময় বললে বলো হুজুর আমি সজাগ। আর আপনার চোখ লাল হয়ে গেছে, আপনি জীবানী এভাবে নড়াচড়া দিচ্ছেন, উযু কেমনে সজাগ হইলেন? হ্যাঁ, যদি বসা অবস্থায় ঘুমান, কোন ট্যাক লাগান না, কিছু করেন নাই, তাহলে উযু ভাঙবেন। এবার দেখবেন জুমায় দিন মানুষ আসলে দেওয়ালের সাথে হেলান দিয়া বসে। এক নম্বর হলো এটা আদবের খেলাফ মসজিদের। দুই নম্বর হলো জীবানী আসছে, উযু ভেঙে গেছে, তাহলে আপনি উযু ছাড়া নামাজ আদায় করলেন। এই জন্য এই এক জিনিস। আরেকটা হলো নামাজে উচ্চস্বরে হাসা। এটা কতটুকু পরিমাণ যে আপনি নামাজে দাঁড়ায় আছেন, আপনি হাসছেন, আপনার হাসিটা আপনার কান বরাবর আসছে, শুধু আপনি শুনছেন, কেউ শুনে নাই। আপনারটা আপনি বুঝতে পারছেন, আপনার নামাজ ভেঙে গেছে। আপনার হাসিটা পাশে যে দাঁড়ায় আছে সে শুনছে, আপনার ওযুও ভাঙছে, নামাজও ভাঙছে।